থমকে গেল। জাঙ্কুক আবার একই সুরে বলে উঠলো, সুইট হার্ট, এত সহজেই জিয়ন জাঙ্কুক চৌধুরী তোমাকে ছাড়বে? আফটার অল তুমি আমার ওয়াইফ। জাঙ্কুকের কথা শুনে ছিটকে দূরে সরে গেল তে। ভাই আপনি আমার কাছাকাছি আসলে কিন্তু ডোন্ট কল মি ভাইয়া রোজ। আরেকবার ভাইয়া ডাকলে কিন্তু তের কান্না পাচ্ছে। অশুভ জাঙ্কুক চৌধুরী তাকে ছাড়তেই চাইছে না। দুতলা থেকে নিচতলা, আবার দুতলা থেকে কখন সে এটাই করছে। কিন্তু জাঙ্কুকের নাম গন্ধই নেই তাকে ছাড়ার। জার্মানি থেকে আসার পর থেকেই তাকে বিরক্ত করছে। কই ছেড়ে যাওয়ার সময় মনে ছিল না? উফ, তে বড় হয়ে গেছে, এখন সব বলছে। জান একটু কাছে আসো একটু। জাঙ্কুক হাত উঁচিয়ে ডাকলো। তে কপাল কুঁচকে নেয়। কাজের লোক অসভ্য জাঙ্কুক চৌধুরী, কখনো আপনার কাছে আসবো না। জাঙ্কুক ক্রুর হাসলো, হাত দিয়ে চুলগুলো ব্রাশ করে পেছনে ঠেলে দেয়। ওকে সুইট হার্ট, তোমাকে আসতে হবে না, কিন্তু হ্যাঁ আমি আসলে আজকে তুমি শেষ। জাঙ্কুক ঠোঁট গোল করে চুমু ছুড়ে দেয়। তের চোখ দুটো বড় বড় হয়ে গেল। ক্যারেক্টারলেস মানুষ একটা। জিমিন আপু কোথায় তুমি? জাঙ্কুক বেশ আরাম করে সোফায় বসে গেল। তাতে তে দুই কদম পিছিয়ে গেল। কেউ নেই রোজ, সবাই বাইরে গেছে, এখানে শুধু তুমি আর আমি। তে শুকনো ঢোক গেল। আমি কিন্তু সত্যি সত্যি কেঁদে দেবো। কাঁদো, যত ইচ্ছা কাঁদো। আর হ্যাঁ, কিছু কান্না বাঁচিয়ে রেখো, একটু পর যখন আমি ধরবো তখন আবার কাঁদতে হবে। তোমরা নিশ্চয়ই কিছু বুঝতে পারছো না। চলো অতীত সম্পর্কে জেনে আসা যাক। 12 বছরের ছোট্ট থেকে বিয়ে করে 19 বছরের জিয়ন জাঙ্কুক চৌধুরী বাড়ি জমিয়েছিল জার্মানিতে। লাল শাড়ি পরে জড়সড় হয়ে বসে আছে তে পাটোয়ারি। ছোট্ট এই বাচ্চাটির মনে হাজারো প্রশ্ন। তার কুকি ভাইয়া কোথায় গেল? কিছুক্ষণ আগের কথা, সবেমাত্র যিশু পাটোয়ারির ছোট মেয়ে তেয়ং পাটোয়ারির সঙ্গে বিয়ে হয়েছিল নামজুন চৌধুরীর বড় ছেলে জাঙ্কুক চৌধুরী। বিয়েতে প্রথম থেকে রাজি ছিল না সে। জোরপূর্বক নামজুন তাকে বিয়ের আসরে বসিয়েছিল। কাজী সাহেব বিয়ে পড়ানোর সাথে সাথে উঠে গেল জাঙ্কুক। অগ্নিচক্ষুদায় জল করছে তার। আর চোখে এক পড়লো পেখেনের তের নিষ্পাপ মুখশ্রী। কি হয়েছে জাঙ্কুক, এভাবে উঠে গেলে কেন? ও গড প্লিজ বাবা, আমাকে এখন অন্তত আপনি ছেড়ে দিন। জাঙ্কুক দ্রুত পায়ে দোতলায় চলে গেল। তে ফেলফেল করে তাকিয়ে আছে, তার মাথায় কিছুই ঢুকছে না। জাঙ্কুকের সৎ মা জিন পাটোয়ারি। সে এগিয়ে এসে দেখে বলল, দেখলি তে, তোকে ছেড়ে চলে গিয়েছে জাঙ্কুক। তোর কুকি ভাইয়া চলে গেল, কারণ কি জানিস? তোকে পছন্দ করে না। চুপ করো জিন, কি হচ্ছে এসব? যিশু হাসফাস করছে। এসব কি হচ্ছে নামজুন ভাই? তোমার কথাতে আমার ছোট্ট মেয়েটাকে বিয়ে দিতে রাজি হলাম, অথচ জাঙ্কুক কি করছে এটা? নামজুন যিশুকে শান্ত রাখতে বলে, আরে বোন তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। যিশু তো শান্ত হয়ে গেল, কিন্তু জাঙ্কুক শান্ত হয়নি। নিজের বেস্ট ফ্রেন্ড সুগার সঙ্গে পাড়ি জমিয়েছিল জার্মানিতে। 6 বছর পর ফুলের গন্ধে মোমো করছে পুরো বাড়ি। সকাল থেকে একা একা পুরো বাড়ি সাজাচ্ছে তে। আজকে তার বোন রোজ আসবে, সাথে ওর বর। তে সে কি আনন্দ, বারান্দায় বসে ফুলের মালা তৈরি করতে ব্যস্ত। তৎক্ষণাৎ তেও গলা খাটারি দিয়ে উঠে, আমরা কি আসতে পারি? চিরচেনা কণ্ঠস্বর শুনে ঘাড় বাঁকিয়ে তাকালো তে। জিমিন আর জিহব দাঁড়িয়ে আছে, তার মামাতো ভাই বোন। ভাইয়া আপু এসো। জিমিন এগিয়ে গিয়ে থেকে জড়িয়ে ধরে। আপু তোমরা এত সকাল সকাল? জিহব আলতো ভাবে থেকে জড়িয়ে ধরে। তোর জন্য খবর আছে। তে বুঝলো না খবর। কিসের খবর? কিসের খবর ভাইয়া? জিমিন কোনোই দিয়ে ধাক্কা দিয়ে কিছু একটা ইশারা করলো। ছোট্ট তের মাথায় কিছুই ঢুকলো না। আরে কি বলছো আপু, আমি তো কিছুই বুঝতে পারছি না। জিমিন তের কানে ফিসফিসিয়ে বলল, জার্মানি থেকে ভাইয়া আসছে, জাঙ্কুক আসছে। কথাটা শোনা মাত্র শরীর মৃদু কেঁপে উঠলো তে। শয়তান তাহলে সত্যিই ফেছে। বাহ বাহ, অসভ্য জাঙ্কুক এখন বাংলাদেশে মেয়েদের পাগল করতে আসছে। তো আসুক, আমার কি? জিমিন ঠাস করে তেয়ে পিঠে একটা বসিয়ে দিয়ে বলে, ওরে শয়তান মেয়ে। বিছানায় শুয়ে আছে তে। বিছানায় এক পাশে অবহেলায় পড়ে আছে ওড়না। ফোনটা টুং টুং শব্দে বেজে উঠলো। অচেনা নাম্বার থেকে কল এসেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম সুইটহার্ট। সুইটহার্ট শব্দটি বেশ ভালো করেই চেনাতে। লোক কি আর কেউ না, অসভ্য জাঙ্কুক চৌধুরী। জাঙ্কুক ভাইয়া। সুইমিং পুলের পানিতে পা ডুবিয়ে আইস করে বসে আছে জাঙ্কুক। উফ রোজ, ডোন্ট কল মি ভাইয়া। তে মুখ বাঁকালো। সব কত, ভাইয়া ডাকবে না তো কি সাইয়া ডাকবে? সাইয়াও তো হলো না, 100 বার ডাকবো ভাইয়া ভাইয়া ভাইয়া। জাঙ্কুক শব্দ করে হেসে উঠলো। আচমকা পিঙ্কি ফিঙ্গার কামড়ে ধরে বলল, সুইটহার্ট ট্রাস্ট মি, এবার আসলে তোকে কাঁচা চিবিয়ে খাবো, গড প্রমিস। তে পেরে চমকে ওঠে, কি অসভ্য রে বাবা। ছি, কত অসভ্য আপনি। আমাকে একদম ফোন করবেন না। অসভ্যতা মোর কি কত প্রকার সেটা আসলে বোঝাব। আর হ্যাঁ, ফোন করেছি তার কারণ সামথিং নিডস। তে চট করে ফোন কেটে দিল। কি অসভ্য রে বাবা। তে একদম জাঙ্কুক চৌধুরীর সামনে যাবে। এই লোকটা তাকে বিয়ে করেই ফেলে চলে গিয়েছে। তে কিছুই পড়েনি। মা, আপু কোথায়? যিশু রান্না করছিলেন। তে ঘুম থেকে উঠে রোজকে কোথাও না পেয়ে রান্নাঘরে চলে এলো। এখানেও তো নেই। যিশু মিহি হাসলে। তে রোজ তো তোর মামার বাড়িতে গিয়েছে, জিমিন বলেছিল হেল্প লাগবে। আজকে তো যিশু পুরো কথা শেষ করতে পারলো না। তারপর তে ছুটতে উপরে যেতে যেতে আওড়ালো, তাহলে আমিও যাচ্ছি। যিশু ফিক করে হেসে উঠলো। সে যদি জানে জাঙ্কুক আসছে তাহলে তো শেষ। নিজের সিটে বেশ আরাম করে বসে আছে জাঙ্কুক। তার প্রাইভেট জেট কিছুক্ষণ আগে টেক অফ করেছে। নে ব্রো, চা খা। জাঙ্কুক কপাল কুঁচকে তাকালো প্রাণপ্রিয় বন্ধু সুগার পাটি। তৎক্ষণাৎ আয়ু খিলখিলিয়ে হেসে উঠলো। কুকির লোক, সুগা বাংলাদেশে যাওয়ার আগে কি শুরু করছে? সুগা ঠাস করে চাটি মেরে যায় আয়ুর মাথায়। ডোন্ট ফরগেট, আমি কিন্তু বাংলাদেশি আয়ু। আয়ু মুখ বাঁকিয়ে নেয়। জাঙ্কুক বিরক্তি দৃষ্টি টেনে বলে, পারলে কফি দিতে বল। সুগা একজনকে ডেকে কফি দিতে বলল। আচ্ছা মিস বাংলাদেশি কি খবর? জাঙ্কুক ক্রুর হাসলো। একবার
নিজের হাতের কাছে পাক, এরপর দেখাবে জাঙ্কুক চৌধুরী ঠিক কতটা অসভ্য। বাংলাদেশের মাটিতে পা রেখেছে বহু বছর পর। কলিং বেল বেজে উঠতেই জিমিন গিয়ে দরজা খুলে দিল। চোখ দুটোতে আটকে গেছে সামনের দিকে। তার ভাই, ভাইয়া! জাঙ্কুককে দেখে হামলে পড়ে জিমিন, চাপে জড়িয়ে ধরে তাকে। ভাইয়া, তুমি সত্যি সত্যি চলে এসেছো? জাঙ্কুক আলতো করে জিমিনের চুলে হাত রাখলো। পেছন থেকে সুগা ভ্রুকুচ কেনে। অ্যাংরি বার্ড! জিহক ততক্ষণে নিচে নেমে আসে। হেই ভাই, এসে গেছো? জিহক জাঙ্কুক একে অপরকে জড়িয়ে ধরে, সুগার সাথেও ভাব বিনিময় করে। জিহক পিছনে তাকাতেই নতুন মুখ দেখতে পেল। আয়ু ফ্যাল করে তাকিয়ে আছে। সে তো কাউকেই চেনে না। জাঙ্কুক ভেতরে প্রবেশ করলো। জিনের সঙ্গে দেখা হলো। কেমন আছো? আই এম ফাইন। আপনি? হ্যাঁ, ভালোই আছি, বসো। জাঙ্কুক ভেতরে চলে গেল। এদিকে জিনও রান্নাঘরের দিকে পা বাড়ায়। নামজেন অফিসে গিয়েছে, ফিরতে ফিরতে বিকেল হবে। তুমি বসো, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। জিমিন ভিতরের দিকে যেতেই সুগার মুখোমুখি হয়। বাদর, তুমি? ছোট থেকেই জিমিন সুগাকে সহ্য করতে পারে না। সব সময় বিরক্ত করে। ওর সুন্দর নাম থাকতেও বাজে একটা অ্যাংরি বার্ড বলে ডাকে। ফাজিল লোক কোথাকার। আয়ু সুগা বেশ আরাম করে বসে আছে। আয়ু ফিসফিস করে সুগার কানে বলল, ব্রো দেখ কত হ্যান্ডসাম, তাই না? সুগার চোখগুলো ছোট ছোট করে বলে, শেমলেস গার্ল। আয়ু ভেঙচে কাটলো। সামনে দাঁড়ানো জিহককে তার ভালো লেগেছে। ব্যাস এনা তাড়াহুড়ো করে আসছে তে, কিন্তু আসতে গিয়ে ঘটিয়ে বসলো বড়সড় কাণ্ড। বাড়ি থেকে কিছুটা দূরে কাদায় ধাপাস করে পড়ে গেল। ইয়া ছে! এই কাদায় মাখা মাখা অবস্থা। ইস, এবার কি হবে? সদর দরজার সামনে কাদায় মাখা মাখা হয়ে দাঁড়িয়ে আছে তে। এদিকে সবাই ফ্যাল করে তাকিয়ে আছে তার দিকে। জাঙ্কুক জোরে চোখে তে পা থেকে মাথা পর্যন্ত পড়ে দেয়। এই তো মেয়ের দোষে কাগের কথা। তে বাড়ির সামনে এসে দরজা খোলা দেখে এগিয়ে গিয়ে এক নিঃশ্বাসে বলে ওঠে, আপু দেখো না, আমি পড়ে গেছি। তুমি আমার জামা এনে দাও তো, আর হ্যাঁ, সঙ্গে টাওয়াল এনে দিও। পুরো কাদায় মাখা মাখা অবস্থা। আপু! এই সামনের দিকে তাকিয়ে চোখ মেরে গেল। সামনে কালো রঙের টি শার্ট এবং ম্যাচিং ট্রাউজার পরে সোফায় হাসি ভঙ্গিতে বসে আছে জাঙ্কুক চৌধুরী। সুদর্শন পুরুষ। তে চমকালো। জাঙ্কুকের পাশেই বসে আছে সুগা। তাকে দেখে চিনতে একটু ভুল হলো না তে। তবে আরো একটি নতুন মুখ দেখতে পেল আয়ু। তে নাক মুখ কুঁচকে নেয়। নিশ্চয়ই অসভ্য জাঙ্কুক চৌধুরীর নতুন গার্লফ্রেন্ড। জাঙ্কুককে তাকিয়ে দেখতে দেখে তে অস্বস্তি বোধ হয়। এলোমেলো দৃষ্টি ফেলছে আশেপাশে। জাঙ্কুক কাদায় মাখা মাখা দেখে ঠোঁট কামড়ে হাসলো। ইস, তার বউ বড় হয়ে গেছে। জাঙ্কুক গভীর চোখে তাকিয়ে আছে। পরের জামা পুরো নোংরা হয়ে আছে। তার চুলগুলো একদম এলোমেলো। চোখের চাহনিতে মাদকতা মেশানো। জাঙ্কুক বিড়বিড় করে আওড়ালো, এমন অবস্থায় এসে ধরে যাচ্ছে। একেবারে ফিটফাট দেখলে আই এম ডাই। আয়ু তাকে দেখে কিঞ্চিত উৎসাহ নিয়ে এগিয়ে গেল। হাই, আমি আয়ু, কুকিজ ফ্রেন্ড। আয়ু হ্যান্ডশেক করতে হাত বাড়িয়ে দিল। তেও ভুলে গেছে তার হাতে কাদা। সে এগিয়ে এসে হাত পিনিয়ে নিল। মিনমিনে গলায় বলল, আমি তেইয়ং পটোয়ারি। সুগা ফিক করে হেসে উঠলো। সে তো জানে তে মিসেস তেজিয়াং চৌধুরী। তে তোর হাত। তেজিমিনের কথা শুনে নিজের হাতের দিকে তাকায়। দেখলো কাদায় আয়ুকেও নোংরা করে দিয়েছে। সরি। জাঙ্কুক বসা থেকে উঠে দাঁড়ালো। তাতে আরেক দফা চমকে পিছনের দিকে যেতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল। জাঙ্কুক ভিড় করে আওড়ালো, শিট শিট। জাঙ্কুক এগিয়ে আসতে যাবে, তৎক্ষণাৎ এক দৌড়ে দোতলায়। জাঙ্কুক বুঝলো রোজ তার ভয় পাচ্ছে। গুড, ভয় পাওয়া উচিত, তাহলেই তো মজা। জাঙ্কুক ভয়ে ভয়ে জয় করে নেবে। জিমিন খিলখিলে হেসে উঠলো এর অবস্থা দেখে। বিকেলের দিকে জামজনের সাথে জাঙ্কুকের দেখা হলো। দুজনের মধ্যে টুকটাক কথা হলো। ব্যালকনিতে দাঁড়িয়ে মিস্টার রাজেশ চৌধুরীর সাথে কথা বলছে জাঙ্কুক। মিস্টার রাজেশ চৌধুরী কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসবেন কোম্পানির কিছু কাজে। হ্যাঁ আঙ্কেল, বলো। কুক, তোমরা ঠিকমতো পৌঁছেছো? হ্যাঁ আঙ্কেল, আমরা তো ঠিকমতো পৌঁছে গিয়েছি। তুমি কবে আসবে? রাজেশ হাত ঘড়িটা দেখে বললেন, কুক, একটা মিটিং আছে, আমি তোমাকে কিছুক্ষণ পরে কল করছি। ওকে আঙ্কেল, বাই বাই। রুমের বাইরে দাঁড়িয়ে আড়ি পেতে কথাগুলো শুনেতে সে বলতো জাঙ্কুকের জন্য ব্ল্যাক কফি নিয়ে এসেছে, কিন্তু ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না একটু। মনে মনে জিমিনের উপর বেশের অভিমান হচ্ছে তার। সে তো জানে তে এই লোকটাকে একদম পছন্দ করে না, তাহলে কেন বারবার তার কাছেই পাঠায়? দরজা ঢোকা পড়তেই জাঙ্কুক কাল ভরিয়ে তাকালো। সে নত মস্তিষ্কে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসলো। আপু আপনার জন্য কফি পাঠিয়েছে। জাঙ্কুক কিছুক্ষণ আগে বলেছে তেকে পাঠাতে। আপাতত জাঙ্কুকের তের সঙ্গে কথা বলাটা জরুরি। কাবিন। তে ভেতরে ঢুকেই চমকে গেল। কেউ নেই। এই তো এখানে ছিল, গেল কোথায়? তে আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগলো জাঙ্কুককে। তৎক্ষণাৎ দরজা লক করে সামনে হেলান দিয়ে দাঁড়ালো জাঙ্কুক। হাই জান। তে আরেক দফা চমকে উঠলো। জাঙ্কুক অদ্ভুত ভাবে তাকিয়ে আছে তার দিকে। এই কি, আপনি দরজা বন্ধ করলেন কেন? জাঙ্কুক ঠোঁট গোল করে চুমু ছুড়ে দেয় তের পানে। কাছে আসো, বুঝাচ্ছি। তে এক লাফে দু কদম সরে গেল। ক্যারেক্টারলেস মানুষ একটা, সব কত। জাঙ্কুক চেয়ার টেনে বসলো। তুই না আমার বউ, তো কাছে আসতে সমস্যা গেছে। তে নাকমুখ কুঁচকে নেয়। চলে যাওয়ার সময় মনে ছিল না? কাছে আসো রোজ। তে গেল না। সে সরে যেতে নিলে জাঙ্কুক হাত বাড়িয়ে ঝাপটে ধরে থেকে। ছাড়ো না ভাই, অসভ্য জাঙ্কুক চৌধুরী। শাট আপ। তে ছাড়া পেতে মুচড়ে ওঠে। জাঙ্কুক আচমকা তের অধর আঁকড়ে নেয়। তে জ্ঞান হারাবে। জাঙ্কুকের বেসামাল স্পর্শ পাগল করে দিচ্ছে তেকে। জাঙ্কুক মিনিট 10 পর নিজেই ছেড়ে দেয়। শ্বাস নাও। তে ফোঁস করে নিঃশ্বাস টেনে নেয়। এতক্ষণ নিঃশ্বাস হাতকে ছিল তার। জাঙ্কুক ফিসফিস করে বলে, আই এম নট গুড পারসন রেড রোজ। আমি কেমন তা এতদিন অবশ্যই বুঝে গেছো। বিকেলের দিকে বাগানে বসে সবাই আড্ডা দিচ্ছে। এর মধ্যে সুগা জিমিনের মধ্যে ভাব হয়ে গেল। সুগা সে ছোট থেকে জিমিনকে পছন্দ করে। ফ্যামিলির সঙ্গে এবার কথাটা বলেই নেবে। জিহাব ল্যাপটপ দিয়ে কিছু একটা কাজ করছে। আয়ু এসে জিহাবের পাশে বসলো। হ্যালো হ্যান্ডসাম, কি করছেন? হেই সিনিয়র। আই
ল্যাপটপে ওকে দিয়ে দেখলো জাহাব কি করছে। জাহাব ফিক করে হেসে উঠলো। তে মহাবিরক্ত নিয়ে সবার জন্য অল্প বিস্তার নাস্তা নিয়ে গেল। সবাইকে হাতে হাতে প্লেট তুলে দেয়, কিন্তু জাঙ্কুকের বেলায় যত জ্বালা। জিমিনকে ইশারা করলো প্লেট। জাঙ্কুক আর সাথে তাকায় তের দিকে। শয়তান মেয়ে, তার কাছে আসতেই চায় না। তে কাপা হাতে জাঙ্কুকের দিকে প্লেট বাড়িয়ে দেয়। জাঙ্কুক নিল না। তে বিরক্ত হলো। তেও কিছু বললো না, চুপচাপ গিয়ে জিমিনের পাশে গিয়ে বসলো। জাঙ্কুক আইপ্যাড নিয়ে পড়ে আছে। তে ওকে দিয়ে দেখার চেষ্টা করলো সে কি করছে। জাঙ্কুক কি সব ভিডিও দেখছে। তে আর মনোনিবেশ করলো না। মা শোনো না, আমি না জিমিন আপুদের বাড়ি যাবো না। মেয়ের কথা শুনে কিছুটা অবাক হলেন যিশু। যে মেয়ে সারাদিন ওই বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে থাকে সে কিনা যাবে না। ও বাড়িতে বড়সড় একটা পার্টি আছে, কিন্তু ঠিক কি উপলক্ষে আছে তা কাউকে বলেনি জাঙ্কুক। হ্যাঁ, জাঙ্কুক নিজ দায়িত্বে পার্টি আয়োজন করেছে। সে কিছু একটা করতে চলেছে। কেন, কি হয়েছে? আমি যেতে চাই না মা, ভালো লাগে না। তো আর জোর করলেন না। রাতের দিকে যিশু আর রোজ দুজন মিলে বেরিয়ে গেল। তে একাকি বাড়িতে রইলো। বড়সড় একটা পার্টির আয়োজন করেছে জাঙ্কুক। সে আজ অনেক কিছুই করতে চলেছে। ইতিমধ্যে মিস্টার রাজেশ চৌধুরী চলে এসেছে। ব্রো, ওই দেখ যিশু আন্টি, কিন্তু বেশ বাংলাদেশি নেই। জাঙ্কুক আর চোখে তাকায় সেদিকে। সত্যি দিয়ে নেই, কিন্তু তে ছাড়া তো এই পার্টি হবে না। গাড়ির চাবিতে সুগা কপাল কুঁচকে নেই। পার্টির মাঝখান থেকে এখন আবার কোথায় যাবি? কাজ আছে। সুগা পকেট থেকে গাড়ির চাবি বের করে দেয় জাঙ্কুককে। জাঙ্কুক বেরিয়ে পড়ে। আপাতত গন্তব্য তের বাড়ি। সোফায় বসে টিভি দেখছে তে। বিরক্ত লাগছে তার। ইস, ওখানে নিশ্চয়ই কত মজা হচ্ছে। মিস করলো তো সবকিছুতে, শুধুমাত্র এই অশুভ জাঙ্কুকের জন্য। আচমকা অনুভব করলো কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। তে শুকনো ঢুক গেলে পেছনের দিকে তাকায়, কেউ নেই। কেমন একটা গা ছমছম অনুভব হচ্ছে তার। সামনের দিকে তাকাতেই দেখলো জাঙ্কুক দাঁড়িয়ে আছে। টান লাগু বলে একটা চিৎকার করলো। জাঙ্কুক শব্দ করে হেসে উঠলো। আমার কাছে আসলে কিন্তু আমি সুইট হার্ট, এত সহজে জাঙ্কুক চৌধুরী তোমাকে ছাড়বে? আফটার অল তুমি আমার ওয়াইফ। জাঙ্কুকের কথা শুনে ছিটকে দূরে সরে গেল তে। ভাইয়া, আপনি আমার কাছাকাছি আসলে কিন্তু ডোন্ট কল মি ভাইয়া রোজ। আরেকবার ভাইয়া ডাকলে কিন্তু ফ্ল্যাশব্যাক এন্ড। জাঙ্কুক বেশ আরাম করে সোফায় গিয়ে বসলো। তাতে তে দু কদম পিছিয়ে গেল। তে চুপসে গেল। জাঙ্কুক হাত বাড়িয়ে তেকে ধরে ফেললো। সুইট হার্ট, আই লাভ ইউ। তে চমকালো। জাঙ্কুক তাকে ভালোবাসে সত্যি? আজকের পার্টিও রেখেছি শুধুমাত্র তোমার জন্য। আজ আমাদের আবার বিয়ে হবে। তের কাছে সবটা যেন কেমন স্বপ্নের মতো লাগলো। তে উদ্গ্রীব হয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। জাঙ্কুক কাজ সামলাতে না পেরে পড়ে গেল। তৎক্ষণাৎ তে হুমড়ি খেয়ে বিছানা থেকে পড়ে গেল। ও মা গো, কোমরে লেগেছে তের। সে ফ্যাল করে তাকিয়ে চারপাশ দেখছে। রাত 12:30 এখন। তার মানে তো এইসব কিছু স্বপ্ন দেখছিল। জাঙ্কুক জার্মান থেকে আসেনি। তে নিজের কল্পনায় কপাল চাপড়াতে লাগলো। হাই রে অসভ্য জাঙ্কুক চৌধুরী। সুইট বার্ডস, তুমি হয়তো এখন কিছু বুঝবে না, তাই আমি আগে পুরোটা ক্লিয়ার করি। এতক্ষণ যা ঘটছে সবই তে স্বপ্নে দেখছে। আগে জাঙ্কুকের আসা, তারপর বোন রোজ আসা, সবই স্বপ্নে দেখছে। বাট টেকুকের যে বিয়ের কাহিনীটা আমি বলছি সেটা রিয়েলি হয়েছে। মানে অতীতের যে কাহিনীটা দেখানো হয়েছে সেটা আর কি রিয়েল। তের মতো তবে একটু কপাল চাপড়ে নাও, আর আমরা এখন আবার স্টোরি শুরু করি। হেই বেবি কাম। জাঙ্কুক কার্টুনেট ক্লাবে একটা মেয়ের সামনে ডেসপারেটলি ক্লোজ হওয়ার চেষ্টা করছে। তৎক্ষণাৎ সোজা সেখানে পৌঁছে গেল। হেই শেমলেস ম্যান, চল এখান থেকে। জাঙ্কুকের হুঁশ নেই। মেয়েটাকে ঠোঁট গোল করে চুমু ছুড়ে দিয়ে বাই বলে দিল। সোগা ওকে টেনে টেনে বাইরে নিয়ে যেতে লাগলো। হোয়াট হ্যাপেন্ড? কি সমস্যা তোর? নিয়ে এলি কেন? সোগা কপাল চাপড়াচ্ছে। এই অসভ্য ছেলে কখনো ভালো হবে না। ভাই জিমিন কল করেছে। তোকেও কতবার কল করেছে, পাইনি বলে আমাকে ফোন করেছে। জাঙ্কুক কপাল কুঁচকে নেয়। ও গড, জিমিন তাকে নিয়ে একটু বেশি পজিটিভ। বোন বলে কথা। তুই এখন জিমিনের কল রিসিভ করবি না, আমি রাতে কথা বলে নেব। ওকে কাম, লেটস ফান। সোগা চাপা দীর্ঘশ্বাস ফেললো। সেমলেস ম্যান একটা, এখানে ফান করতে ব্যস্ত। অথচ বাংলাদেশে তার বউ আছে। জার্মানিতে সবচেয়ে বড় বিজনেসম্যান চৌধুরী ইন্ডাস্ট্রির একমাত্র ওনার জাঙ্কুক চৌধুরী। সে শৌখিন মানুষ, লাইফে চিল করতে পছন্দ করে। দেশে থেকে কিছু করবে তার মোটেও পছন্দ নয় জাঙ্কুকের। সে নিজের আঙ্কেলের সাহায্যে নিয়ে জার্মানিতে এত বড় কোম্পানি শুরু করতে পেরেছে। আজ সে সফল। পৃথিবী তার হাতের মুঠোয়, যা ইচ্ছে তাই করতে পারবে। এই যে এখন যেমন বাণী শহরে বিশাল আলিশান বাড়ির সামনে গিয়ে গাড়ি থামানো জাঙ্কুক, তাকে টানমাটান দেখাচ্ছে। টুনটা দুলতে ভেতরে গিয়ে প্রবেশ করলো সে। ক্লান্ত দেখাচ্ছে তাকে। সোফায় বসলো সে। আপাতত খানিকক্ষণ ব্রেকের প্রয়োজন তার। সোফায় বসে নিজের ফালতু স্বপ্ন নিয়ে ভাবছে তে। কি অদ্ভুত, শেষে কিনা অসভ্য জাঙ্কুক চৌধুরীকে নিয়ে স্বপ্ন দেখলো। ছাহ, তের এখনো মনে আছে জাঙ্কুক তাকে কিভাবে ছেড়ে চলে গিয়েছিল। সবকিছু কল্পনা হলেও তাদের বিয়েটা ছিল সত্য। জাঙ্কুক তাকে ফেলেই চলে গিয়েছিল। কয়েকদিন পর ফ্যামিলির সবার সঙ্গে কথা বলেছে, অথচ তার সঙ্গে কোনো সম্পর্কই রাখেনি। আর না কখনো কথা বলতে চেয়েছে। নামজনের মুখ দেখে তে বিয়েটা মেনে নিয়েছিল, কিন্তু যেখানে বলেনি সেই বিয়ের মূল্য কি। চাপা দীর্ঘশ্বাস ফেলেতে আপাতত এসব কিছু বাদ দিয়ে তাকে পড়তে হবে, অনেক পড়তে হবে, না হলে পিছিয়ে পড়বে। ব্যাগ নিয়ে প্রাইভেটের উদ্দেশ্যে রওনা দিল তে। তৎক্ষণাৎ যিশু নিচে এলেন। তাড়াতাড়ি ফিরে আসিস, আজকে তোর আপু আসবে। চোখ দুটো চকচক করে উঠলো তের। আপু আসবে? হ্যাঁ ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি ফিরবো, টাটা। তে বেরিয়ে গেল। রাস্তায় যেতে যেতে দেখা হলো বুগামের সঙ্গে। বুগামকে দেখে তে চোখ শক্ত করে নিল। এই লোকটা যিনি মানে নামজন মামার বউয়ের ভাইয়ের ছেলে, এক নম্বরের অসভ্য। তে যথাসম্ভব পাশ কাটিয়ে চলে যেতে নিল। আরে চলে যাচ্ছ যে? তে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, তবে কি থাকবো? ঘর বানিয়ে দেবেন? বুগাম থতমত খেয়ে গেল। মানে? তে ফোঁস করে শ্বাস নিয়ে বলল, এটা রাস্তা, মানুষ রাস্তায় কেন বের হয়? অবশ্যই যাওয়া আসা করার জন্য। এমন ভাবে জিজ্ঞেস করলেন, চলে যাচ্ছ যে? তো আপনার কথা মানে কি আমি রাস্তায় থাকবো? বুগাম নিশ্চয় মাথা মুন্ডু কিছুই বুঝলো না। তে এই সুযোগে বড় বড় পা ফেলে এগিয়ে গেল। মনে মনে দুষ্ট হাসি হাসলো তে। শয়তান বেটা, আমার সঙ্গে ঢং করতে এসেছে। হ্যাঁ, লং ড্রাইভে
ভেবে বেরিয়েছে জাঙ্কুক। আপাতত তার কিছুটা শান্তি চাই, নিজেকে পাগল পাগল লাগছে তার কাছে। গাড়ি পেছন থেকে ঠান্ডা পানি বোতল বের করে ঢক ঢক করে খেয়ে নিল অনেকটা। আই হেট ইউ বেবি। জাঙ্কুক কথাটা ঠিক কাকে বললো জানা নেই, নিজ মনে বিড়বিড় করে আওড়ালো কিছুক্ষণ। জাঙ্কুক গাড়ি থেকে বেরিয়ে গাড়ির ডিস্কের উপর শুয়ে পড়লো। মিস ইউ, নিড ইউ, খুব বাজেভাবে চাই। জাঙ্কুক উন্মাদ, হয়তো এই মুহূর্তে তাকে অন্য কেউ দেখলে পাগল বলতো। স্নিগ্ধ সকাল, জীবনের পাশে বসে পাসপোর্টে কিছু কাজ করছে তে। মূলত জীবন কাজ করছে তে, পেপারগুলো দেখাচ্ছে। ডান, এবার শুধু তোর ফ্লাইটের ডেট দেওয়ার কথা। তে চোখ দুটো চকচক করে উঠলো। ফাইনালি সে জার্মানি যাচ্ছে। আচ্ছা আপু, আমি যাবো ঠিক আছে, কিন্তু কিন্তু কোথায় থাকবি সেটাই তো। তে উপর নিচ মাথা দোলায়। জিমিন ফিক করে হেসে উঠলো। কেন, তোর জামাই আছে না, জাঙ্কুক ভাইয়ের কাছে থাকবি? তে চমকে ওঠে। তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়ালো। কি, আমি তোমার ভাইয়ের কাছে থাকবো? অসম্ভব। জিমিন ঘুষিয়ে জিজ্ঞেস করলো, কেন? দেখো আপু, তোমার ভাইকে আমি চিনি না, লোকটা আদৌ আমাকে মনে আছে কিনা জানি না। হঠাৎ এভাবে গিয়ে আমি কেন তার বাসায় থাকতে যাবো? আমি বরং হোস্টেলে উঠবো। জিমিন ফের আগের নেই শোধায়, কিন্তু কেন? আচ্ছা তুই আমাকে বোঝা, কোন পুরুষ মানুষ তার বউকে ভুলে যায়? উদাহরণস্বরূপ তোমার ভাই। মানে দেখো, এতগুলো বছরের মধ্যে একবার আমার সম্পর্কে জানতে চেয়েছে বা আমার সাথে কথা বলেছে না তো? তাহলে বুঝে নাও লোকটা এই বিয়ে মানে না। সে আমাকে কি করে মনে রাখবে? আরে ধুর, মনে আছে, আমি কথা বলে নেবো ভাইয়ের সঙ্গে। তো তুই ফাইনালি যাচ্ছিস জার্মানিতে? ইয়েস। ভাগ্য কাকে কখন ভবিষ্যতের সঙ্গে পরিচয় করাতে কোথায় নিয়ে যেতে পারে তা কারোরই জানা নেই। হয়তো তের ভাগ্য তাকে ভবিষ্যতের সঙ্গে পরিচয় করাতে জার্মানিতে নিয়ে যাচ্ছে। ব্রো, আই লাভ ইউ। সুগার মুখে আই লাভ ইউ শুনে কপাল কুঁচকে নেয় জাঙ্কুক। তুই কি নাকি যে আমাকে আই লাভ ইউ বলছিস? সুগার নাক কুঁচকে নেয়। ভাই আমি তো প্র্যাকটিস করছিলাম। জাঙ্কুক ডাইনিং থেকে আপেল তুলে নিয়ে ডিভানের উপর আরাম করে বসলো। কিসের প্র্যাকটিস করছিস তুই? সুগার লজ্জা পাওয়ার ভান করে বলল, তোর সিস্টারকে প্রপোজ করে। জাঙ্কুক হু হু করে হেসে উঠলো। সিরিয়াসলি? আচ্ছা তোর কি মনে হয় জিমিন তোকে অ্যাকসেপ্ট করবে? সুগার এই মুহূর্তে মনে হচ্ছে জাঙ্কুককে দুঘা বসিয়ে দিতে। এই কথা বলতে পারলো? ব্রো, তুই কথাটা বলতে পারলি? জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসলো। তো কি বলবো? সুগার বেশ ভাব নিয়ে বলল, তোর তো বউ আছে, তবু ইয়ে করিস, আমার তো তাও নেই। জাঙ্কুকের টনক নড়ে ওঠে। বউ? জাঙ্কুকের নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। তোর কথা মনে পড়ছে। আচ্ছা পিচ্চি থেকে এতদিনে বড় হয়ে গেছে। জাঙ্কুক ক্রুর হাসলো। ভাই আমার একটা হেল্প চাই। একদম না করতে পারবে না তুমি? সকাল সকাল জিমিনের ফোন পেয়ে কিনতে চমকে ওঠে জাঙ্কুক। ফোন ধরতে জিমিন বলল তার হেল্প চাই। জাঙ্কুক বুঝতে পারছে না তার কি হেল্প চাই। জিমিন আমতা করে বলল, ভাইয়া আসলে আমার এক ফ্রেন্ড জার্মানি যাচ্ছে পড়াশোনা করবে বলে। এখন তোমার বাড়িতে কিছুদিন থাকতে দেবে প্লিজ? জাঙ্কুক মহাবিরক্তি নিয়ে বলল, হোয়াট? আচ্ছা জিমিন, তুই জানিস না আমি এভাবে কাউকে অ্যালাউ করি না। প্লিজ প্লিজ ভাইয়া, ও পড়াশোনা করতে যাচ্ছে, খুব ভালো পড়াশোনা করে, তাই চান্স পেয়েছে। জাঙ্কুক ফোঁস করে নিঃশ্বাস টেনে নেয়। বিরক্ত লাগছে এখন থেকে। কে না কে আসবে তার সাথে থাকতে? ওকে ফাইন, বাট কিছুদিনের জন্য। এখানে এসে যাতে সবকিছু গুছিয়ে দিয়ে চলে যায়। জিমিন মনে মনে দুষ্ট হাসলো। বউ তার বরের কাছে থাকবে না তো কই থাকবে? হ্যাঁ ভাইয়া, ও গিয়ে নিজের জন্য হোস্টেল খুঁজে নেবে, তুমি চিন্তা করো না। ওকে ফাইন। জাঙ্কুক ফোন রাখতে জিমিন দৌড়ে জেবের কাছে গেল। ভাইয়া শোনো। জেব সবে কফির কাপে চুমুক দিচ্ছিল। হঠাৎ জিমিনের ডাক শুনে কফির কাপ রেখে এগিয়ে গেল। কি হয়েছে বোন? ভাইয়া তুমি জানো জাঙ্কুক ভাইয়া রাজি হয়ে গেছে। সত্যি? হ্যাঁ, কিন্তু তে ভাইয়ার বউ জানো সত্য রাজি হয়ে গেল। আরে বাবা হ্যাঁ। জিমিন বাকি কথা চেপে গেল। বললো না যে জাঙ্কুক জানে না যেতে যাচ্ছে। মা আপু তো আসলো না। সকালে যিশু বলেছিলেন রোজ আসবে, কিন্তু সে আজ আসেনি। ব্যাপারটা তিনি নিজেও বুঝতে পারছেন না। কি জানি ফোন করলাম তো বললো একটু সমস্যার জন্য কিছুদিন পর আসবে। তে ভাবনায় পড়ে গেল। ইদানিং রোজটা যে কি হয়েছে কে জানে। সন্ধ্যার দিকে রুমে গিয়ে বই নিয়ে বসলো তে। আবার তো কিছু পড়তে হবে। তৎক্ষণাৎ মুঠোফোনটা বেজে উঠলো। স্ক্রিনে জিমিনের নাম ভাসছে। হ্যাঁ আপু বলো। বলো তোর থাকার জায়গা হয়ে গেছে। তে ভ্রুকুচ কেন? কোথায়? ভাইয়ের কাছে। নয় হ্যাঁ, ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, তুই থাকতে পারবি। তের মাথায় হাত। আপু উনি জানেন আমি থাকবো না? মানে তুমি বলেছো আমি তে? জিমিন চুপ করে গেল। সে জানে তে যদি জানতে পারে জাঙ্কুক কিছুই জানে না তাহলে ব্যাস হয়ে গেল। হ্যাঁ সত্যি আমি বলেছি তুই থাকবি। ভাইয়া তো বললো তার কোনো সমস্যা নেই। আচ্ছা শোন, এখন রাখছি, কাল কল করবো। জিমিন ফোন রাখতে বড়সড় ধাক্কা খেলোতে জাঙ্কুক চৌধুরী সত্যি সত্যি তাকে বাড়িতে থাকতে দেবে। ভাবনার বিষয়ে লোকটা আদৌ জানে তো আমি থাকবো? তে আকাশ পাতাল ভাবছে। তাকে এখন যিশুকে রাজি করাতে হবে। তিনি বাইরের দেশে যেতে দিচ্ছে, তবে জাঙ্কুকের ব্যাপারে জানলে আল্লাহ মালুম। যিশু মনে মনে ক্ষোভ রয়েছে জাঙ্কুকের প্রতি। তার ছোট্ট মেয়েটাকে বিয়ে করে ওভাবে চলে গেল, তার উপর তের বাবা নেই। সব মিলিয়ে যিশু মনটাও বাঁধতে পারেনি। তে টেনশনে পড়ে গেল, কি থেকে কি করবে। হে সুইট পার্টস, স্টোরিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাও। যদি তোমাদের সবার কাছে স্টোরিটা ভালো লাগে তো এটা নিয়ে ইন্টারেস্ট দেখাও, তাহলে আমি স্টোরিটা কন্টিনিউ করব। আর যদি না লাগে তাহলে আমাকে বলে দাও, আমি এটা স্টপ করে দেব। আর এটা আগে কেউ দিছে কিনা আমার একটু জানিয়ে দাও। আর স্টোরিটা কেমন একঘেয়েমি লাগে নাকি ইন্টারেস্টিং সেটাও জানাও। আমি পড়ছি, আমার কাছে ভালোই লাগছে, তাই আমি এটা দিচ্ছি। তো আজকের জন্য এইটুকুই। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো।